হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, চিকেন চিজ বান। এই রেসিপিটি তৈরি করার জন্য কোনো রকম ওভেনের প্রয়োজন হয় না, চুলাই তৈরি করা যায় সম্পূর্ণ রেসিপিটি খুবই টেস্টি এবং মজাদার। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। চলুন দেখে আসি কিভাবে এটা তৈরি করা যায়। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বলে 2 কাপ পরিমাণ ময়দা নেব। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ তেল আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। আমি এখানে প্রাণের বেকিং পাউডারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন। 2 কাপ ময়দার জন্য এখানে লাগবে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারবেন। এর জন্য দিয়ে দিব 1 চামচ পরিমাণ ইস্ট। এই রেসিপিটি বানানোর জন্য ইস্ট আগে থেকে গুলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, ডাইরেক্ট দিয়ে দিলেই হয়। এখন দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম কুসুম গরম দুধ আর সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পাউডার দুধ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতন মিক্স করে নিব। চেষ্টা করবেন ভালো মতন মিক্স করার জন্য। আপনারা এই রেসিপিটি বাসায় যে কোনো সময় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রতিদিন সকালে নাস্তায় রুটি কিংবা পরোটা খেতে খেতে কিন্তু বিরক্ত লাগে, মাঝে মাঝে অন্য কোনো নাস্তা বা রেসিপি তৈরি করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনিটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা একটু মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। রুটি বানানোর ডোটা পুরোপুরি মাখা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এই ডোটা সুন্দরভাবে মাখানো হলে উপরে একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের শুধু মুরগির মাংস প্রয়োজন, তাই এখানে একটা মুরগির বুকের পিস নিয়েছি। এটা থেকে হাড্ডিগুলো ছাড়িয়ে নিব। মুরগির মাংসটাকে এভাবে কিমা করে নিব। আর সহজেই কিন্তু কিমাটা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে কিমাটা তৈরি করছি। এখন একটা পেঁয়াজ নিব, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব। এই রেসিপি বানানোর জন্য বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না, একটা পেঁয়াজ নিলেই যথেষ্ট। এবার পেঁয়াজগুলোকে উঠিয়ে মাংস যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে পেঁয়াজগুলো রেখে দেব। আমি এখানে একটা চিজ নিয়েছি, চিজটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আর চিজটা অবশ্যই ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রাখতে হবে, নইলে শক্ত হয়ে থাকবে। এখন ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল আর কিমা করে রাখা মাংস। এই মাংসের মধ্যে দিয়ে দিব কাবাব মশলা 1 টেবিল চামচ আর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। এই মাংসটা অতিরিক্ত রান্না করা যাবে না, 5 মিনিটের মতন রান্না করে নিব। দশ মিনিট পর ডোটা রুটি বানানোর জন্য পুরোপুরি রেডি। এই ডোটা দিয়ে আমাদের 3টা হবে, 3টা ভাগ করে নিব। 2 কাপ ময়দায় আমাদের 3টা চিকেন বান রুটি হবে।
এই রুটিটা বানানো কোনো ঝামেলাই নেই। প্রথমে ছোট করে একটা রুটি বানাবো, পরে এর মধ্যে মাংসের পুরগুলো দিয়ে দিব। মাংসের পুর দেওয়া হলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিজ। সবগুলো বানানো হলে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিব। এখন একে একে সবগুলো দিয়ে দিব। আরেকটা বাটিতে নিয়েছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা সুন্দরভাবে ফেটিয়ে সবগুলোর উপর ব্রাশ করে দিব। এবার চুলাটাকে লোতে রেখে ডেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে রুটিটা উল্টে দিব একবার। 20 মিনিট পর দেখুন রুটিটা কি সুন্দর হয়েছে। রুটিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট। এই রেসিপিটি আপনারা বাসায় যে কোনো সময় ট্রাই করে দেখতে পারেন। আর রুটিটা কিন্তু অনেক সফট আর নরম হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।